আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কুলুবিল মুমিনিন আরশাল্লাহ, অর্থাৎ মুমিনের কাল্ব আল্লাহর আরশ নিঃস্বার্থভাবে আসমান জমিনে বসবাস করে না, মুমিনের কাল্বে বসবাস করে। সেই কাল্ব আল্লাহ পাওয়ার সেন্টার, আল্লাহ পাওয়ার আয়না। সেই কাল্ব যদি কারো পরিষ্কার না থাকে, দুনিয়াদারিতে যেমন হান্ডি পাতিল পুড়ে গেলে বা জং পড়লে ঘষে মাঝে পরিষ্কার করা হয়, কাল্বও ঘষে পরিষ্কার করা যায়। তাই ওখানে কোনো ইট পাথর চলে না, সাবান সোনা চলে না। ওখানে শুধু আল্লাহর জিকির, আমার দয়াল নবীর দুরূদ দিয়ে পরিষ্কার করতে হয়। সেই কাল্বের দিকে খেয়াল করবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেছে তা অবশ্যই চিরসত্য। যদি কারো কাল্বে আল্লাহ বসবাস না করে, শয়তান বসবাস করে, তাইলে হবে না। কারণ শয়তানেরও আল্লাহ অনেক শক্তি দান করেছে, তবে আল্লাহর শক্তির চেয়ে বেশি না। আল্লাহর শক্তি সর্বময় এবং সর্বোত্তম, সর্ববড় শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন, আমার দয়াল নবীর হাদিস ঘাটলে অনেক কিছুই পাওয়া যায়। আসলে দুনিয়াদারিতে দেখা যায়, আমরা ছোটবেলায় দেখছি কত সুন্দর মিলাদ করতো, কিয়াম করতো, মিলাদে দাঁড়াইয়ে সালাম জানাইতো, এবং যখন মোনাজাত করতো প্রত্যেকটা মানুষের দুই চোখের পানি ঝরঝরাই পড়তো। এখন মিলাদে দাঁড়ায় না, কিয়াম করে না, আর মোনাজাত করলে চোখের পানি তো দূরের কথা, ওখানে আসলে মন স্থির থাকে না। তো যাই হোক, কারণ যারা বলে মিলাদ তারাই পড়া যায় না, তাদের কাছে আমার জানার বিষয়, আপনারা যখন কবরস্থানে যাইয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আপনারা কি কবরস্থানে যাইয়া বসে সালাম দেন না দাঁড়াই সালাম দেন? যদি কবরবাসীকে দাঁড়াইয়া সালাম দিতে পারেন, যারা সৃষ্টি না করলে সপ্তমক আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা, এক কথায় কুল কায়নাতের কিছুই পয়দা করা হতো না, তাকে দাঁড়াই সালাম দেওয়া যাবে না? কোন বিধানের কথা, কোন আইনের কথা আসলে বুঝলাম না। যাই হোক, কারণ ধান লাগাইলে ধানের ভিতরে চিটা হয়। এই বাংলার জমি এক সময় বিধর্মী ছিল, এই দেশে এক সময় ইসলাম প্রচার ছিল না। এই দেশে ইসলাম প্রচার করেছে ওলিয়া উলিয়ারা, যার জন্য বলা হয় ওলিয়া উলিয়ার এই বাংলাদেশ, শাহজালাল শাহপরানের এই বাংলাদেশ। তো সেই ওলিয়া উলিয়াদের বাংলাদেশে থেকে ওলিয়া উলিয়াদের রহমত, ওলিয়া উলিয়াদের দোয়া ভালোবাসা নিয়ে আমরা আছি। আবার সেই ওলিয়া উলিয়াদের বিরোধিতা করি না, করবেন না। সূরা ইউনূস বা আয়াত নাম্বার 62 গাইতে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে কি বলছে। ওলিয়া উলিয়াদের ভালোবাসতে না পারেন, কিন্তু তাদের বিরোধিতা করেন না। কারণ এই দেশে ইসলাম যারা বিরোধিতা করেন তারা আনেন না। এই দেশ ইসলাম আছে একমাত্র ওলিয়া উলিয়ারা। ওলিয়া উলিয়াদের এই দেশ বাংলাদেশ। ওলিয়া উলিয়াদের দেশে থেকে ওলিয়া উলিয়াদের বিরোধিতা করলে সে দেশে তো গজব আসবেই। এক সময় দেখা যাচ্ছে এই দেশে এত বড় বড় গজব ছিল না, সিডর, বন্যা, কত ভয়ঙ্কর তুফান আসে, আজকের কিন্তু আসতেছে। কারণ ওলিয়া উলিয়াদের পাগল ফকির নিয়ে কত কথা বলে না, এগুলো বললেন না। কারণ ওলিয়া উলিয়া পাগল ফকির যেহেতু চেনার মতো চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দান করে নাই, ওনাদেরকে নিয়ে মন্তব্য করবেন না। কারণ মন্তব্য করলে বিপদ করলে তার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে না। অতএব ভালোবাসতে না পারেন তাকে নিয়ে সমালোচনা করবেন না। আলাপ আলোচনা করতে পারেন, সেটা ভালো আলাপ আলোচনা, কিন্তু সমালোচনা থেকে দূরে থাকবেন। কারণ এর পরিণাম খুব কঠিন, খুব ভয়ঙ্কর। এই বাংলার জমিনে দেখা গেছে অনেক ওলিয়া উলিয়াদের রওজা যে কোনো কারণে খোঁড়া হয়েছে, খোঁড়ার পর তার দেহ মোবারক যেমনটা ছিল তেমনই রয়েছে। তার কাপড়ের কাপড় পর্যন্ত মাটির ধরার শক্তি হয় না। এই মুসলমানের জাত, আপনারা যে ওলিয়া উলিয়া নিয়ে বিরোধিতা করেন, কি কারণে করেন? ওনার কাপড়ের কাপড় পর্যন্ত মাটি ধরার শক্তি হয় নাই। আপনি আমি মারা যাওয়ার সাথে সাথে বরফ দিয়ে চাপা দেওয়া লাগে, নাহলে পয়সা দুর্গন্ধ বের হয়। কেমন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলছে? পুরাপুরি মুমিন মুসলমান না হই অন্ধকার কবরে আসিও না। কিন্তু পুরাপুরি মুনাফিক হই আমরা কবরে যদি যাই, আমাদের অবস্থানটা কি হবে? তাতে দুনিয়াই দেখা যায় যে বরফ দিয়ে চাপা দেওয়া লাগে, নাইলে পচে যায়। অতএব ওলিয়া উলিয়া হতে সাবধান। কারণ ভালোবাসতে না পারেন তাদের নিয়ে সমালোচনা করবেন না। সকলেই আল্লাহ আল্লাহ রাসূলকে হাজির নাজির জানিয়া, আপন মুর্শিদকে হাজির নাজির জানিয়া দেখিয়া জীবনে যৌবনে যত গুনাহ করেছি সেই গুনার কথা স্মরণ করে আমাদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে আর ফিরে আসে না, আমরাও চলে যাব, সেই কবরের কথা খেয়াল করে, জীবনে যৌবনে গুনার কথা খেয়াল করে সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়ানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার মাবুদ আলম মাওলা রে, আমি মিসকিন গুনাহগার, জীবনে এমন একটা গুনাহ বাঁধা রাখি নাই যা করি নাই রে মাবুদ।
আজকের এই পবিত্র বৃহস্পতিবার দিনে, রজনীতে ঈদের দিনে, এই মিলনে মেলার দিনে তোমার বন্ধুর নামের কিছু দুরূদ ও সালাম পাঠ করলাম, পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে আমার দয়াল দরদির কলিজার টুকরাদের সঙ্গে লইয়া আমরা কাকালের মতো তোমার শাহিদার বারে হাতে বাড়াইয়া দিলাম রে। ইয়া রাব্বুল আলামিন, এই মিলাদের ভুল ত্রুটি তোমার মহান বন্ধু আমার দয়াল দরদি, যিনি ভক্তের দরদি আশিকের কান্ডারি তাজুল আম্বিয়া আম্বিয়া কুলে তাজ, আমার মামস্তানের খাতিরে দলিল চন্দের খাতিরে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন, যতটুকু সব হয়েছে তার সাথে লক্ষ কোটি গুণ সব বাড়িয়ে, তাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই পয়দা করতে না। তিনি আমার দয়াল নবী, উম্মতের কান্ডারিতে 60 বছর বয়সে আর রাব্বি হাবলি উম্মতি বলে ওই সোনার মদিনায় শুয়ে আছে রে মাবুদ। তিনি সরওয়ারে কায়নাত প্রমাণ করে মুর্তজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক আত্মার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, সব নজরে পৌঁছান। তাবিন খোলাফায়ে রাশিদিন, আশরাফে মুবাশশিরিন, সিদ্দিকিন, সলিহিন, আউলিয়া, আম্বিয়া, গাউস, কুতুব, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার কলিজার টুকরা যুবকদের নওজোয়ান সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হোসেন সহ ওই কারবালার প্রান্তরে আমার দয়াল নবীর উম্মতের জন্য যারা শহীদ বরণ করল রে মাবুদ। ইয়া রাব্বুল আলামিন, ওই কারবালার কথা মনে হইলে রে মাবুদ ভিতরে তো ঝড় তুফান শুরু হয়ে যায় রে মাওলা। ইয়া রাব্বুল আলামিন, ওই বোরাকে নদীর পানি কত জীব জানোয়ার খাইলো, ইহুদিরা যারা বেদিনরা খাইলো রে। আমার নবীর বংশ ধ্বংস হইলো পানি পানি করে রে মাবুদ, দয়া করে তেনাদের পাক আত্মার স্বপ্ন ধরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, স্বপ্ন ধরে পৌঁছানো আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ওসমান গনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, দয়া করে তেনাদের পাক আত্মার স্বপ্ন ধরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, স্বপ্ন ধরে পৌঁছান প্রাণে পিণ্ডস্ত হযরত মুহিউদ্দিন ফরদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, প্রাণে পিণ্ডস্ত হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, প্রাণে পিণ্ডস্ত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, প্রাণে পিণ্ডস্ত হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, দয়া করে তেনাদের পাক আত্মার স্বপ্ন ধরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, স্বপ্ন ধরে পৌঁছান রে আমার দয়াল নবীর পাগল, যার সাথে যার কোনোদিন শরীয়তে দেখা সাক্ষাৎ হয় নাই, তবু সে তার প্রেমে পাগল হইয়া আমার দয়াল নবীর একটা দাঁত মোবারক শহীদ হয়েছে, কবরে পেয়ে বুকের কাছে দাঁতগুলো ভেঙে ফেলল রে মাওলা। কেমন পাগল ছিল, কেমন আশেক ছিল রে মাবুদ। তিনি এই তরিকতের বাচ্চা, এই তরিকতের রাহানামা, এই তরিকতের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হযরত ওয়াসকুনি রাহমাতুল্লাহ আলাইহি, দয়া করে তেনার পাক আত্মার স্বপ্ন ধরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, স্বপ্ন ধরে পৌঁছান। সিদ্দিয়া কাদিয়া নকশবন্দি মুজাদ্দিদ ওয়াসিয়া ওয়াইসি সমস্ত তরিকতের পীর ওলি আল্লাহ হাজী গাজী গাউস কুতুব 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর হযরত আদম শফিউল্লাহ হইতে এই পর্যন্ত যত কলেমা গান মুসলমান এই বাংলার জমিনে সারা পৃথিবীতে যত নাম জানা অজানা ওলিয়া উলিয়া হাজী গাজী গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে, দয়া করে তেনাদের পাক আত্মার স্বপ্ন ধরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, স্বপ্ন ধরে পৌঁছান। যিনি এই বাংলার জমিনে এই তরিকা নিয়ে না আসলে আমি গুনাহগার হয়তো তোমার শাহী দরবারে হাত বাড়াইতে পারতাম না। আমার দয়াল দরদির মহান মাসুক, তিনি দক্ষিণ বাংলার আলামল সৃষ্টিকারী আউলিয়া, ধৈর্য সাধনা ত্যাগের মহাসাধক, যার নাম লইলে অচল গাড়ি সচল হয়, যার নামের উসিলায় দুনিয়ার গজব হইতে রক্ষা পাওয়া যায়। ইয়া রাব্বুল আলামিন, তিনি বরগুনার পূর্ণভূমিতে শুয়ে আছেন মাবুদ। ইয়া রাব্বুল আলামিন, তিনি আমার দয়াল বাবা জলিলউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, দয়া করে তেনার পাক আত্মার স্বপ্ন ধরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন, স্বপ্ন ধরে পৌঁছান। আমরা গুনাহগারের দলে যারা হাতে বাড়াইলাম, অনেকের জন্ম দুঃখিনী মানাই রে, কারো জন্ম দরদি বাবা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো ভালোবাসার মানুষ নাই, কারো আপনজন নাই, ওই কবর দেশে চলে গেছে রে মাবুদ।
যে হারাইছে সেই তো জানে হারানোর কি বেতারে, না হারাইলে তো জানে না রে মাওলা। ইয়া রাব্বুল আলামিন দয়া করে সেই মা বাবার পাক আত্মার সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানাইয়া দিন। ইয়া রাব্বুল আলামিন কবরের সাথে সরাসরি সম্পর্ক করে দিন জান্নাতের সাথে। ইয়া রাব্বুল আলামিন আমরা জীবনে যৌবনে জানিয়া না জানিয়া ইচ্ছা জাহেলি বাতিল যত রকম মুশরিক বিদআত গুনাহ করেছে রে মাবুদ, আমাদের প্রত্যেকের জীবনে জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের যদি কারো শরীরের ভিতরে রোগ বিমার থেকে থাকে রে মাওলা, তোমার বন্ধু আমার দরদের খাতিরে প্রত্যেকের রোগ বিমার থেকে মুক্ত করে দাও। ইয়া রাব্বুল আলামিন যদি কারো আয়ু কমে থাকে আয়ু বৃদ্ধি করে দাও, রিজিক অভাব হলে অভাব দূর করে দাও। ইয়া রাব্বুল আলামিন কারো ছেলে সন্তান দরকার হলে ছেলে সন্তান দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলো পরিপূর্ণ করে দাও। তুমি যদি পরিপূর্ণ না করো রে মাওলা, মানুষ বাড়ি বাড়ি ভিক্ষা করে এক দুয়ারে বন্ধ হলে আরেক দুয়ারে পায় রে। আমরা এমন জাতের ফকির তোমার দরজা বন্ধ হলে আমাদের তো আর উপায় থাকবে না। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন আসমানি বালা আসমানি উঠাই দাও, জমিনে বালা জমিনে গায়েব করে দাও, বাতাসের বালা বাতাসে মিশাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়ার জিন শয়তান মানুষ শয়তান খান্না শয়তান সাধু শয়তান সকল শয়তানের হাত থেকে রক্ষা করো। ইয়া রাব্বুল আলামিন আশিকের রাসূলের দপ্তর মুস্তানিয়া পাক দরবার শরীফকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন এই দরবারকে নিজস্ব স্থানে রূপ দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন এই দরবার শরীফের সাথে যারা শত্রুতা করে রে মাওলা, তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দাও, নয়তো ধ্বংস করে দাও রে মাওলা। ইয়া রাব্বুল আলামিন আমার মা মস্তান্ত মহা দুঃখের দুঃখী রে মাওলা, খাস করে তারা এইটুকু বৃদ্ধি করে দাও। ইয়া রাব্বুল আলামিন তার হাতে যেন এই দরবার শরীফ বিশ্বের ভিতরে অন্যতম হয় সেই শক্তি দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমার দয়াল নবীর নূরের চেহারা মোবারক ঘুমের ঘরে হলেও স্বপ্নে না দেখাইয়া আমাদেরকে ওই সাদা কাপড়ে জড়াইয়েন না। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে পুরাপুরি মুমিন মুসলমান না বানাই অন্ধকার কবরে দিয়েন না। ইয়া রাব্বুল আলামিন মৃত্যুর সময় কঠিন সময় ভয়ঙ্কর সময় আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখাইয়েন না রে মাওলা। আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখলে তো বুক ফেটে যাবে রে মাবুদ, কথা বলার বাক শক্তি তো থাকবে না। ইয়া রাব্বুল আলামিন ওই সময় যেন আমার দয়াল নবী আমাদের সঙ্গী হয় সাথী হয়, যারা যারা আপনি মুর্শিদ তার সঙ্গী হয় সাথী হয়। আমার দয়াল দরদের চেহারা দেখাইয়া, আমার দয়াল নবীর চেহারা দেখাইয়া, যারা যারা আপনি মুর্শিদের চেহারা দেখাইয়া জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।